প্রণাম মহারাজ। প্রশ্ন করেছেন কৃষ্ণেন্দু রায় অধিকারী, বসিরহাট মহকুমার অন্তর্গত টাকি অঞ্চল থেকে উনি প্রশ্ন করেছেন। উনি বলছেন, গৌতম বুদ্ধ এবং মহাবীর জৈন বলেছেন জীব হত্যা মহাপাপ। এবার আমার প্রশ্ন মহারাজ, জীবন তো একটা ঘাস, শাক, পাতার মধ্যেও আছে, আম গাছের আম ফলের মধ্যেও আছে। তাহলে মহারাজ, এই জগতে সমুদ্র জীবকুল খাদ্য গ্রহণ করে বেঁচে আছে, তারা সকলে মহাপাপ করছে। এই থিওরি কি সনাতন সিস্টেমের মধ্যে পড়ে? আরও বলেছেন, আমাদের বাড়ির পরিবারের বুদ্ধের এই নীতি অবলম্বন করে মাছ মাংস খাওয়া, প্রাণী হত্যা করা, এইসব নিয়ে একটা বাদানুবাদ চলছে। বুদ্ধ যদি অবতার হয়ে থাকেন তাহলে তার এই নীতি শাশ্বত সনাতন নিয়মে চলছে না এর পরিপন্থী? আমার এই জিজ্ঞাসাটি মহারাজের কাছে। আমি যেখানে থাকি সেখানে অনেক মানুষ এটির উত্তরের জন্য অপেক্ষায় আছে। কৃষ্ণেন্দু, দেখো, জীব হত্যা মহাপাপ এই কথাটা যেই অর্থে প্রয়োগ করা হয়েছে তা সর্বৈব ঠিক নয়। অহিংসাকে ধর্ম বলা হয়েছে, হিংসাকে পাপ বলা হয়েছে। সমগ্র শাস্ত্র রচনা করা হয়েছে অতৃপ্ত অহম তার শান্তি বিধানের জন্য। উপনিষদ, গীতা থেকে যাবতীয় শাস্ত্র, যাবতীয় মহাপুরুষ। কেন এদের মহাপুরুষ কেন বলা হচ্ছে? এদের মুখে সেই কথা উচ্চারিত হয়েছে যেই কথা অতৃপ্ত চেতনার শান্তি বিধান করে। অহম ও তাকে ঘিরে যে মানব চেতনা বা সামগ্রিক চেতনা, তাই অধ্যাত্মের সসম্মানে অধ্যাত্মের আসনে বসে অধ্যাত্ম তার পূজা করে। প্রথমত এটা খুব ভালো করে বুঝে নাও, বুদ্ধদেব এমন কোনো ভাব, ভঙ্গিমা, আচরণ, সিদ্ধান্ত, শুধু বুদ্ধদেব কেন, যে কোনো যথার্থ মহাপুরুষ তারা করেননি যা বৈদিক সংস্কৃতি বা বেদান্তোক্ত মূল সিদ্ধান্ত বিরোধী। যে বুদ্ধকে অবৈদিক বলছে সে যাই হোক, আর না সে বেদান্ত বুঝেছে না সে বুদ্ধকে বুঝেছে। আমরা বড় স্থূল মানুষ, আচরণকেই অধ্যাত্মের স্ট্যাম্প দিয়ে দিই। আমরা আচরণকে ভালোবাসারও স্ট্যাম্প দিয়ে দিই। আমরা ধরেই নিই কেউ চড় মারলে তার মধ্যে প্রেম থাকতে পারে না। কিন্তু দুঃখের বিষয় যে যত উন্নততর জীবন তা হয়তো কোনো চর থেকেই বেরিয়েছে। কোনো মাথায় হাত বোলানো থেকে খুব বেশি উন্নত জীবন বেরিয়ে আসেন। যাকে কনসোল বলে সেটা অন্য বিষয়, সেটা সামগ্রিক পরিস্থিতির নিরিখে প্রয়োজনীয়তা হতে পারে, কিন্তু জীবন গঠন কিন্তু আচরণের উপর নির্ভর করে হয় না। আমরা তো এইভাবেই দেখি, কিন্তু বোধ, তোমার চেতনার যে জ্ঞান সত্তা, তা গাইড করবে আচরণকে। ও তার স্থান, কাল, পাত্র, প্রয়োজন ভেদে ভিন্ন হবেই, তাকে হতেই হবে, না হলে সে উপযোগী থাকবে না। আজ থেকে 200 বছর আগে যে আচরণ খুব প্রয়োজনীয় ছিল, আজকে সেই আচরণ খুব ক্ষতিকর হয়ে যেতে পারে। উদাহরণস্বরূপ, অর্জুন হতে গেলে তোমাকে এখন গান্ডীবের দরকার পড়বে না। কৃষ্ণত্বের জন্য তোমাকে চক্র, বস্ত্রহরণ আর গোবর্ধন এখন ম্যান্ডেটরি নয়। একটা সময় হাত পাখা চালানো, অন্যে আসলে তাকে হাত পাখা দিয়ে হাওয়া করাটা খুব প্রেমের ধরানো হতো, খুব প্রেমের অঙ্গীকার হিসাবে দেখা হতো। এখন একটা সুইচ তুমি মেরে দাও, তুমি কি বলবে? না 200 বছর আগে কি 100 বছর আগে হাত পাখা চালানো হতো, এখন তাই করা হবে? ওই যে উপরে আগে দড়ি দিয়ে পাখা টানা হতো, সেরকম করবে তুমি? আচরণ কাল পরিচ্ছিন্ন অ্যাসপেক্ট, তা সময়ে সময় বদলাবে। কিন্তু আমরা বলি কি, নির্দিষ্ট আচরণই করতে হবে, কাঁসার থালাতেই সবকিছু দিতে হবে, নালে কি প্রেম হলো? আমরা ছবিতেও এরকম করি, আমরা পোস্টও এরকম কি দেখি, আমরা দেখি যে কোনো একজনের মাথায় হাত দিচ্ছে, আমরা 100% শিওর ওটা ভালোবাসাই হবে। আরে গলা কাটার আগে পিছনে হাত দেওয়া হয়।
যত বড় বড় ক্ষতি শত্রু বেশি করেছে, আমাদের বন্ধুরাই আমাদের সাথে বেশি করে গিয়েছে। যত বড় বড় যন্ত্রণা, তা বাইরের কোনো প্রতিপক্ষ আমাকে দিয়েছে, না আমার জীবনের বড় বড় যন্ত্রণা এবং সামগ্রিক যন্ত্রণার কারণ আমার আশেপাশের লোকগুলোই বেশি হয়েছে। এগুলো বুঝতে হবে। যে কোনো দ্বৈত দুই সত্য বা অদ্বৈত থেকেই বেরায়। এক্সপ্রেশনকে নেগেট করতে করতে দ্বৈতকে নেগেট করতে হয়। এই নেগেশনেরই এক নাম হলো অহিংসা, অপরিগ্রহ, অস্তেয় ইত্যাদি। দেখো, সব অ দিয়ে বলা হচ্ছে, নেগেট করতে করতে গানো হচ্ছে। হিংসা, পরিগ্রহ, অন্যের থেকে নেওয়া, এগুলো আমাদের প্রাকৃতিক স্বভাবের অন্তর্ভুক্ত। তাকে নেগেট করতে করতে সত্যের দিকে যেতে হয়। অহিংসা ছেড়ে দাও, আগে বোঝো হিংসা কি। হিংসার পরিভাষা আগে আমাদের বোঝা দরকার। যে কর্ম স্বার্থবশাৎ করা হয় তা হিংসা। যাই ক্ষুদ্র স্বার্থকে কেন্দ্র করে করাবে। ক্ষুদ্রতা কি? আমি দেহ, মূল ক্ষুদ্রতা, জীবের প্রথম মূল অবিদ্যা, অজ্ঞান। আমি দেহ, এই অ্যাজাম্পশন নিয়ে তুমি যখন জগতে কাজ করবে তা স্বার্থই হবে, আর এর কোনো অপশন নেই অন্য কিছু হয়ে যাবার। কারণ তুমি যখনই একটা দেহ হয়ে যাবে, পুরো জগৎ তোমার লোভ আর ভয়ের কারণ হয়ে যাবে, তোমার থেকে অ্যাপার্ট দেন ইউ হয়ে গেল। প্রথমত হিংসার লক্ষণ কি? প্রথমত দ্বৈত থাকবে। দুই, আমি এক, জগৎ এক, আমার থেকে ভিন্ন আরেকজন আছে, আমাদের স্বার্থ ভিন্ন, আমাদের চাওয়া পাওয়া ভিন্ন, আমাদের ভালো মন্দ ভিন্ন। এবং এই ক্ষুদ্র স্বার্থের জন্য যখন তুমি অন্যের ক্ষতি করতে চাইবে, অনলি তখন তা হিংসা। যখন আমার আমিকে বড় করার উদ্দেশ্যে অন্যকে অন্য বুদ্ধি রেখে, আমার থেকে অপর বুদ্ধি রেখে শরীরকে, মনকে, রিসোর্স আর যাই হোক না কেন তার ক্ষতি করবার চেষ্টা করা হবে, তখন তাকে হিংসা বলে। আমিকে বাড়াতে যখন অন্যকে কমানোর চেষ্টা করা হয় তা হিংসা। তুমি যখন অন্যকে ছোট করতে চেষ্টা করো তা হিংসা। কিন্তু গুরু যখন তার শিষ্যকে, বা বাবা মা যারা জীবন জানে, তারা যখন সন্তানের জীবনকে উন্নত করতে শাসন করে, তা হিংসা নয়। কারণ এখানে আমিকে বাড়ানোর ইচ্ছা নেই, বরং যে শাসিত হচ্ছে তাকে ওঠানোর ইচ্ছা আছে। মানসিক যে আমার কল্যাণ ও অন্যের কল্যাণ, এই দুটো আলাদা আলাদা মনে করছো তুমি প্রথম, দেন এই স্ট্যান্ড পয়েন্ট থেকে তুমি অ্যাক্ট করছো, একে বলে হিংসা। অদ্বৈত আর অহিংসা সমার্থক শব্দ, বিকজ হিংসার জন্য দুই চাই। বুদ্ধ বেদান্তের এই মূল সিদ্ধান্তকে তৎকালীন সময়ের দাবিতে দেখেছিলেন। পশু হিংসা তার একটা অ্যাসপেক্ট মাত্র। তিনি দেখলেন বৈদিক কর্মকাণ্ড, যার উদ্দেশ্য ছিল উপনিষদ অবধি পৌঁছানো, ক্ষুদ্র স্বার্থকে মহত্তম স্বার্থে রূপান্তরিত করে দেওয়া, সেই মূলকে বুকি নলেজ বানিয়ে, অনলি একটা থিওরি বানিয়ে বিকৃত করে সমাজ চলছে। বোধ জ্ঞানকে ভুলিয়ে দেওয়া হয়েছে, রয়েছে কিছু আচরণ মাত্র। এই যে সাটিল পয়েন্ট, এটা ভালো করে বুঝে নাও। বুদ্ধ পশু নিধনের একটা অ্যাসপেক্টের নিন্দা করেছে, আমরা এইভাবে ধরে নিই। তিনি শুধু পশু নিধনের নিন্দা করেননি, তিনি যাবতীয় স্বার্থের নিন্দা করেছেন, তার মধ্যে পশু নিধন অবশ্যই একটা অংশ। যে মিথ্যা ভ্রান্ত চেতনার দৃষ্টিভঙ্গি বেদান্তের অদ্বৈত দিগদর্শনকে বিকৃত ভ্রষ্ট করে, অথচ ধর্মের নাম নেয়, তাকে বুদ্ধ সামগ্রিকভাবে নিন্দা করেছেন। তার মধ্যে একটা অন্যতম ছিল ওই সময় পশু নিধন। এই জন্য তাকে বোধ বা বুদ্ধ বলা হয়। জ্ঞানমূর্তি তিনি, অহংয়ের সূক্ষ্ম খেলা তিনি ধরতে পেরেছিলেন, তাই তিনি বলেছিলেন অনাত্মা। কেনোপনিষদে বারবার এই হিন্ট দেওয়া হয়েছে। তাই বুদ্ধ বললেন যা কিছু দৃশ্য তা অনাত্মা। তুমি যাকে আত্মা আত্মা বারবার বলতে থাকো, তুমি যে যে জিনিসকে আত্মা বলে মনে করো, সব অনাত্মা। এমনি এমনি তাকে ভগবান বুদ্ধ বলা হয়নি। তার সূক্ষ্মতম প্রজ্ঞা মানুষের অহমের গভীরতম গুহায় ঢুকে গিয়ে সেখান থেকে তার স্বার্থকে টেনে হিচড়ে বের করে এনেছিল।
আত্মা বিষয়ে বুদ্ধ চুপ থাকলেন, এবং চুপ থাকাই দরকার। তিনি অশব্দম। আমিও চারিদিকে দেখছি এই জিনিসটাই, যখনই শাস্ত্র খুলছি সব জায়গাতে ব্রহ্ম, আত্মা, ভগবান বিষয়ে কথাবার্তা। শাস্ত্র যেই অর্থে আমাদেরকে দিয়েছিল, শাস্ত্র কার জন্য রচনা করা? ভগবানের জন্য। ভগবান পড়বেন বই, আত্মা নিজেকে জানবে, জানবে তো অহম। তো অহমের অবস্থার প্রেক্ষিতে কিছু বলা হচ্ছে পুরো শাস্ত্রেতে, কিন্তু সবাই মিলে তাকেই বিভিন্ন রিচুয়ালের মধ্যে বেঁধে দিয়ে আত্মাকে অবজেক্টিভ বানিয়ে দেওয়া হলো। সেই জন্য বুদ্ধ বললেন, আমি আর একটি কথাও আত্মা নিয়ে বলবো না, অনাত্মা নিয়ে কথা বলো। সেটা কি অনাত্মা বলা হচ্ছে বারবার। তিনি কারণ জানতেন আমি যাই বলবো তাকে দৃশ্য বা বস্তুগত একটা রূপ দিয়ে দেওয়া হবে, এবং আবার সেই একই খেলা চলবে যা বৈদিক সংস্কৃতির চাপে হারিয়ে গিয়েছিল। বৈদিক সংস্কৃতি হারিয়ে গিয়েছিল না, বেদের যে মূল নির্যাস বেদান্ত, যেখানে পৌঁছানো মানব জীবনের চরমতম সৌন্দর্য, যেটা চেয়েছিলেন ঋষিরা, সেটা যেন কোথাও বিকৃত হয়ে যাচ্ছিল। বুদ্ধ উপনিষদেরই জীবন্ত মূর্তি, এছাড়া কিছু মাত্র নয়। শুধু তার ভঙ্গিমা যুগাপযোগী ছিল। এখন প্রশ্ন হলো, কাউকে মেরে খাওয়া হিংসা? তোমাকে দেখতে হবে এতে তোমার চেতনার ঊর্ধ্বগমন হচ্ছে না নিম্নগমন হচ্ছে। তোমার থেকে বেশি প্রমাণ কেউ নেই। তোমার অহংকার, তুমি যখন চিকেন চেবাও, তুমি যখন পাঠা চেবাও, তুমি যখন একটা মাছকে মারছো, তোমার এর ফলস্বরূপ তোমার ইগো, তোমার আই টেন্ডেন্সি নিম্নগামী হচ্ছে। তো তোমার ইগো কমছে তো, তুমি বিনয়ী হচ্ছে তো, তুমি প্রেমিক হচ্ছে তো, তোমার ইগো ছোট হচ্ছে না, তোমার ইগো পপ আপ করছে। তুমি তোমার থেকে ভালো কেউ জানে না। তুমি প্রেমে খাচ্ছ না অপ্রেমে খাচ্ছ? তুমি যখন দাঁত দিয়ে একটা পশু বা কিছু একটা টেনে ছেড়ো, তখন তোমার মধ্যে সাত্বিক প্রেমের বিকার, তোমার মধ্যে সাত্বিক প্রেমের বিকাশ হচ্ছে, না রাজসিক আর তামসিক বৃত্তি অহংকে বেশি ফিড আপ করছে? তোমার থেকে বেশি প্রমাণ কেউ নেই। মনে রেখো, কোনো আচরণকে প্রেমের পরিভাষা বলে দেওয়া যাবে না, এটাই মাপদণ্ড। তুমি কতটা দ্বৈত থেকে অদ্বৈত, অপ্রেম থেকে প্রেমে যাচ্ছ, অহং কত কমছে, এটার থেকে বুঝতে হবে তুমি কতটা অহিংস হয়েছ। অর্জুনের কৌরব নাশ হিংসা নয়, কারণ ধর্ম। কিন্তু ধর্মের মাপদণ্ড কি? সবাই তো তার মতে ধর্ম। ফর অ্যান ইন্ডিভিজুয়াল ধর্ম কাকে বলা হবে? কারণ ভীষ্ম তার ধর্ম পালন করছে, দ্রোণাচার্য তার ধর্ম পালন করছে, যাকে জিজ্ঞেস করবে সে তার ধর্মের ব্যাখ্যা দিয়ে, দুর্যোধন তার ধর্ম পালন করছে। সবাই তো যে যার ধর্ম মনে করেই সেই কাজটা করছে। অর্জুনও প্রথমে না লড়াই ধর্ম, ওই যে আমরা বলি না জেনে শুনে একটা টার্ম, অহিংসা পরমো ধর্ম, তিনি বলে দিলেন। এবার তোমাকে দেখতে হবে যে তুমি কোন স্তরে আছো। শ্রীকৃষ্ণ গীতায় এই বোঝালেন যে অহিংসা কি। অহং নিজের এই কেন্দ্র থেকে তুমি যাই করবে তা হিংসাই হবে। তুমি যদি অহমের কেন্দ্র থেকে যুদ্ধ করো তাও হিংসা। তুমি যদি বলো যুদ্ধ করবো না, তার জন্য যদি অহম থাকে, তোমার ভালো লাগা বা না লাগা থাকে, তাও হিংসা, তাও অধর্ম। কারণ আমার ভালো লাগার জন্য কারোর খারাপ লাগা খুব জরুরি। তুমি যখন বলো যে আমি কিছু ভালোবাসি, আমার কিছু ভালো লাগছে, এখানেই তোমার অহং চলে আসছে, তোমার ব্যক্তিগততা চলে আসছে। তার জন্য কাউকে না কাউকে ব্যক্তিগতভাবে খারাপ লাগাতে হবে তোমাকে। শ্রীকৃষ্ণ বললেন না, নিজেকে কেন্দ্রে না রেখে করো অর্জুন, এটাই অহিংসা। এই অর্থে কংসবধ, মহিষাসুরবধ হিংসা নয়। কারণ যে কর্তা সে আপন স্বার্থ পীড়িতে নয়। শ্রীকৃষ্ণ আপন মহিমা প্রচার করার জন্য কংসবধ করেননি, নরকাসুর বধ করেননি। কুরুক্ষেত্র যুদ্ধ শ্রীকৃষ্ণ নিজেকে প্রচার আর প্রসার করতে করেননি। এখানে কর্তার স্বার্থ নেই, তিনি সামগ্রিক স্বার্থ দেখেছেন। এটা চরমতম নরসংহার হলেও অহিংসা। কর্তার উদ্দেশ্য অন্যকে এখানে ছোট করা নয়। উচিত কর্ম, বিবেকপূর্ণ কর্ম নির্বাচনই অহিংসা। প্রথমে প্রেমই থাকবে, তোমাকে বোঝাতে হবে প্রথমে। কৃষ্ণ শিশুপালকে বারবার বুঝিয়েছে, কংসকে বারবার বোঝানোর চেষ্টা করা হয়েছে, দুর্যোধনের কাছে নিজে শান্তি প্রস্তাব নিয়ে গেছেন, রাম রাবণকে বারবার ওয়ার্নিং করেছেন।
দেবী দুর্গা মহিষাসুরকে বারবার সাবধানতা দেখিয়েছেন। এটা প্রেম, চেষ্টা যাতে কোনো এক একক এই অস্তিত্বের মধ্যে ক্ষতিগ্রস্ত না হয়। তাদের ইচ্ছা থাকে না এটা, কারণ সবই একেরই এক্সপ্রেশন। এক মানে আত্মা নয়, এক মানে প্রকৃতি, এক মানে আমারই অহমেরই প্রতিবিম্ব। এটা আমার আঙুল, আঙুল আমার অংশ। কোনোভাবে আঘাত পেয়ে যদি পচন ধরতে শুরু করে, আমি চেষ্টা করবো কি, একে বাঁচাতে চেষ্টা করবো তো সবার আগে। কিন্তু যদি তা সারা দেহকে বিষাক্ত করে, তখন তাকে সামগ্রিক স্বার্থে, পুরো দেহের স্বার্থে কাটতে হয়। এও কিন্তু হিংসা নয়। এই আঙুলের যন্ত্রণা মেটাতে, দেহের সুস্থতার প্রতি প্রেমে তুমি কিছু কাজ করছো। হতে পারে ছুরি ধরে সেটা কেটে ফেলা, কিন্তু বাই এক্সপ্রেশন এই কেটে ফেলাকে তো হিংসাই বলবো আমরা, কারণ সূক্ষ্ম আমরা বুঝি না। সাধারণ মানুষের খাদ্যাভ্যাস, তুমি যেটা বলছিলে যে গৌতম বুদ্ধ মহাবীর বলেছে জীব হত্যা মহাপাপ। জীব হত্যা মহাপাপ নয়, হিংসা মহাপাপ। দেখো, শাক পাতার মধ্যে তুমি যদি বলো প্রাণ আছে, অবশ্যই তার মধ্যে প্রাণ আছে, কিন্তু তার চেতনার নিম্নতম বিকাশ। তোমার জীবন ধারণের জন্য ওটা প্রয়োজন। তুমি যদি বলো মহারাজ এটা হিংসা নয়, হ্যাঁ হিংসা। এইটুকু হিংসা না করলে তুমি বাঁচতে পারছো না, তোমার সার্ভাইভেল হচ্ছে না। কিন্তু একটা পাঁঠাকে না মারলে, মাছকে না কাটলে, অনেক মুরগির পোলট্রি বানিয়ে ফেলে তার থেকে প্রভূত পরিমাণে ডিম না বের করলে, কোনো একটা পশুকে বেঁধে তার বাচ্চাকে সামনে দেখিয়ে তার থেকে দুধ স্কুইজ করে না নিলে তোমার কি বাঁচা একেবারে সম্ভব নয়। এখানে জীবকে সম্মান দেওয়া হয় না, এখানে আমাদের সনাতন শাস্ত্র বরাবর চেতনাকে সম্মান দেয়। কেন চেতনাকে সম্মান দেয়? এই কারণে, এই চেতনার অস্থিরতার জন্যই তো তোমার জীবনের সব যাত্রা। তোমার চেতনাই তো অস্থির হয়, অশান্ত হয়, অতৃপ্ত হয়, তার জন্যই তো শাস্ত্রপাঠ, তার জন্যই তোমার যাবতীয় প্রয়াস। গরম কে ফিল করছে? চেতনা ফিল করছে তো। তাই জন্যই তো তুমি ঘর বানাচ্ছ, ফ্যান লাগাচ্ছ, এসি লাগাচ্ছ। এগুলো চেতনার প্রতি সম্মান। তুমি তোমার অনন্তত্বকে দেখতে পাচ্ছ লিমিটেড হয়ে গেছে শরীরে থেকে, তুমি মোবাইল ফোন বানাচ্ছ কি জন্যে? তুমি যাতে দূর দেশের সাথে, দূর ব্যক্তির সাথে যোগাযোগ করতে পারো। তোমার ভিতরে, তোমার চেতনার ভিতরে অনন্তের ইচ্ছা, ওটাই ম্যানিফেস্ট করছে এইভাবে যে আমি যেইটুকু কান শোনে ওইটুকুর মধ্যে বাধা থাকতে চাই না। এ সব চেতনার সম্মান। শাস্ত্র তো সরাসরি চেতনাকে সম্মান দেয়, অশান্ত চেতনার শান্তি বিধান। তো সেই একই চেতনা একটা পশুর মধ্যে আছে, একটা পাখির মধ্যে আছে, যাবতীয় জিনিসে আছে, কিন্তু তুমি তো দেখতে পাচ্ছ অ্যাটলিস্ট। স্থূল বুদ্ধি তো তোমার মতোই ওই হাঁটছিল, নড়ছিল, তোমার মতোই তো এদিক থেকে ওদিকে যাচ্ছিল, তোমার মতোই তো ওর বংশ বিস্তার হচ্ছিল। তার মানে তুমি যত গ্রস বুদ্ধি হও, তুমি বুঝতে পারছো, গাছ দেখেও তুমি বুঝতে পারছো যে এর মধ্যে চেতনার বিকাশ হচ্ছে, আম গাছে আম ধরছে। তুমি কম থেকে কম চেষ্টা করো যাতে এই চেতনাকে ক্ষতিগ্রস্ত না করো। এটা জীবের প্রতি সম্মান নয়। তুমি যেই চেতনার পূজা করো, যেই চেতনাকে মা কালী বলা হয়, যে চেতনাকে কৃষ্ণ শিব বলা হয়েছে, যাকে আত্মা বলা হয়েছে, যাকে ব্রহ্ম বলা হয়েছে, এটা সেই চেতনার প্রতি সম্মান। এটা আমাদের বোঝা খুব প্রয়োজন। সাধারণ মানুষের যে খাদ্যাভ্যাস, তুমি শুধু খাদ্যাভ্যাসের কথা বলছো, তার সারা জীবনের পিছনে কোনো মহৎ সার্থক উদ্দেশ্য থাকে না। সে চেতনা নামক পদার্থকে কোনো ইজ্জত, তার কোনো সম্মান দেয় না। তার কি অহিংসা আর কি অদ্বৈত, সে করে যায় বেহুশ হয়ে চেতনার জন্যই, কিন্তু এই চেতনাকেই সে বারংবার পীড়িত করে, কি নিজের মধ্যে কি অন্যের মধ্যে। আমি যখন আমিষ নিরামিষ নিয়ে বলেছিলাম, বেশিরভাগ ভেজ আর যারা ননভেজ খায় তাদের মধ্যে বাক যুদ্ধ শুরু হয়ে গেছিল। আমি কমেন্ট দেখে বুঝেছিলাম, অনলি 2-1 মাত্র বুঝেছিল যে আমি কি বলতে চাইছি। শ্রীরামকৃষ্ণ যখন কামিনী কাঞ্চন ত্যাগী ত্যাগ, মাছপান ত্যাগ করে কি হবে, তখন কি বলছেন যে দেখো কামিনী কাঞ্চন
ত্যাগ তুমি করতে পারো কি না পারো, তুমি যত পারো মাছ পান চিবিয়ে যাও। তিনি বলতে চাইছেন তুমি কামিনী কাঞ্চন ত্যাগের দিকে তোমার মূল ফোকাস রাখো, এই নয় যে 6 রকম মাছ পাতে পড়লো কিনা তার দিকে। তিনি চেতনার কেন্দ্রবিন্দুতে ত্যাগ আনতে বলেছেন। কেউ যদি এই সূক্ষ্ম দৃষ্টি সম্পন্ন হয় যে ওই একই চেতনার উন্নতি তো, ওই একই চেতনার এক্সপ্রেশন তো মাছের মধ্যেও আছে। পান খাবাকে কেন খারাপ বলছেন? একটা নেশার আন্ডারে চলে গিয়েছে। শ্রীরামকৃষ্ণ বলছেন বাবা তোমার মেয়ে মানুষের শরীরের দেহের নেশা হয়ে আছে, তুমি এটা ছেড়ে দিয়ে কি একটুখানি পানের নেশার দিকে তাকাচ্ছ। তার মানে পানের নেশা বৈধ ইনি বলছেন না, উনি বলছেন আগে স্ত্রী দেহের নেশা ছাড়ো, স্ত্রীকে বলা হচ্ছে পুরুষ দেহের নেশা ছাড়ো, এটা বড় নেশা, এটা আগে সরাও, তারপরে যদি পারো অবশ্যই মাছ পানও ছাড়ো, কোনো অসুবিধা নেই তাতে। বরং আরো তুমি উন্নত হলে তুমি যদি দুটোই ছাড়তে পারো। কিন্তু যদি তুমি অতদূর নাও পাচ্ছ তাহলে পেটি জিনিসটাকে সাইডে রেখে তুমি কামিনী কাঞ্চন ত্যাগের দিকে ফোকাস দাও, যার জন্য এই জগতে এত হানাহানি। এই কামিনী কাঞ্চনের জন্য আমিষ খাওয়া মাছ পান সব একের সাথে এক কোরিলেটেড ম্যাটার। তিনি বলছেন না যে খুব খাও, মা সারদা রেফারেন্স দেয় সবাই, হ্যাঁ বাবা খুব মাছ খাও। স্বামীজি ঘরে বলেছেন নাকি বলেছেন ঘরে ঘরে পেট রোগার দল। তাদের এম কি ছিল? তোমার জিভের তৃপ্তি। তুমি যেভাবে এই মাছ মাংস ডিমকে রান্না করে খাও তার মধ্যে পুষ্টিকর কন্টেন্টও ধরে নিলে, নিউট্রিশন ধরে নিলে কইটুকুনি থাকে। তুমি তো পিওরলি 99% মানুষ পিওরলি জীবের জন্য খায়। আমি আমাদের গুরুদেবকে দেখেছিলাম, ওনাকে ডাক্তার বলেছিল খেতে হবে, উনি নিরামিষই খেতেন, কিন্তু উনি খেয়েছিলেন। কিন্তু উনি চুজ করতেন না যে বাবা পাবদাটা দেখি একটুখানি, তুমি তো এরকম ভাবে জীবন কাটাও, মাংসতে আজকে হাড় বেশি ছিল, তুমি কি মনে করছো তুমি নিউট্রিশন এই হিসাবে খাচ্ছ? তারা বলছেন ছোট বিষয়ে পেন্ডিং রাখো, অনলি মেরে খাওয়াকে ঈর্ষার নাম দিও না। তুমি হাজার রকম ভাবে হিংসা করো, তুমি মেন এজেন্ডা থেকে সরে এসো না। অহংকে কেন্দ্র করে যা করবে তা হিংসাই মাত্র হবে। ওয়ার্ক অন দ্যাট ইন ফার্স্ট হ্যান্ড। তুমি তো নিরামিষ খাই বলে আধ্যাত্মিক হয়ে সেজে বসে বসে থাকবে, একদল এমন আছে। আর একদল বলছে কি এক্সট্রিমিস্ট, তারা বলছে ওইসব খাওয়া দাওয়া কোনো ব্যাপার না, তো আমার পাতে কি থাকছে ইটস মাই ম্যাটার। কে বলেছে তোমার ম্যাটার? সম্পূর্ণ ক্লাইমেট আর সম্পূর্ণ অস্তিত্ব প্রকৃতি আমরা একের সাথে এক লেগে আছি। তোমার ঘরে আগুন লেগেছে আর তোমার পেটে আগুন লেগেছে, তুমি কোনটাকে আগে গুরুত্ব দেবে? শ্রীরামকৃষ্ণ এই উদ্দেশ্যে বলেছেন। কিন্তু হিংসাকে শুধুমাত্র খাওয়াতেই থাকবে? মূল হিংসা হলো দ্বৈতে। যে অদ্বৈত বোঝেনি সে অবশ্যই 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 হিংসক। ভুলে গেলে চলবে না যে এর মানে আমি কখনোই এই কথা বলছি না কাউকে তুমি মেরে খেয়ে নাও এবং সেটা বৈধ হয়ে গেল। এক অদ্ভুত ডাইলেমা। তারা বলতে চাইছেন তোমার মূল রোগে ফোকাস করো। মূল রোগ কি? অজ্ঞান। তৎকালীন সমাজ, ইভেন আজও তাই চলছে, কিছু আচরণকে ধর্মের শেষ কথা বলা হয়েছে। বৈষ্ণবরা বলে দিচ্ছে নিরামিষ খাওয়া পরম ধর্ম, শাক্তরা বলে দিচ্ছে ওইসব কোনো বড় কথা নয়, মদ খাওয়াই পরম ধর্ম, মদের মধ্যেই মহাকারণ আছে। তোমার অবস্থা দেখো। আর বৈষ্ণবকে বলবো তোমার অবস্থা দেখো। তুমি নিরামিষ খেয়ে যদি কাম ক্রোধ লোভের প্রতি অনাসক্ত হয়ে যেতে পারো, তুমি যদি সেই চরমতম অহংকে চিনতে পারো, তাহলে অবশ্যই খাও, কোনো অসুবিধা নেই। কিন্তু ওটাই শেষ কথা নয়। আমি শাসি যে বা যে শাক্ত যে তাকেও বলবো তোমার কি কারণ সত্যি মহাকারণকে মনে করিয়ে দিচ্ছে? তুমি কি মৎস্য তত্ত্বে পৌঁছেছ? তুমি কি মাংস তত্ত্বের অর্থ বোঝো এবং সেইভাবে জীবন কাটাচ্ছ? তুমি কি বলছো এগুলো? দুজনই নিজেকে চিট করছে। যেমন অর্জুন বলতো আমি লড়বো না, আমি যেহেতু লড়িনি আমি অহিংসক। প্রথম অধ্যায় তো তাই বলছে গীতার। তবে তো না মারাই ধার্মিকতা হয়ে যেত।
তাহলে শ্রীকৃষ্ণ তো পরম অধার্মিক ছিলেন, কারণ তিনি শুধু মেরেছেন। শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন তুই মারলে তা যদি রাজ্যের জন্য হয় তবেও স্বার্থ, আর না মারলে তা যদি মমত্বের জন্য হয়, আমার মামা, আমার কাকা, আমার জ্যাঠা, তবেও তা স্বার্থ। তবে স্বার্থ কবে অহিংসা হলো অর্জুন? যথার্থ অহিংসা হলো তুই যা সামগ্রিক হিতকর, সকলের জন্য কল্যাণকর, তার আচরণ কর। নিজের ভালো লাগা মন্দ লাগাকে গৌণ রাখ, কারণ আমিটাই হিংসক প্রকৃতিতে, প্রকৃতির উপাদান অহম। চেতনার ব্যক্তিগততা মুক্ত কর। এই ব্যক্তিগত এজেন্ডা মুক্ত চেতনার দ্বারাই ধর্ম বা অধ্যাত্ম সম্ভব। তার জন্য কর্ম করাই, ব্যক্তিগততা মুক্ত করে দেওয়াই চেতনাকে, তাই ধর্ম। দেখ তুই অহম কোথায় শূন্য হয়ে যেতে পারছিস, দেখ সামগ্রিক কল্যাণ কিসে। অহম শূন্য হওয়ার অর্থই হলো তুমি সবার সাথে এক হলে। এবার দেখো সবার কল্যাণ কিসে। ঠাকুর মা স্বামীজি যে আমিষ সমর্থন করেছেন তা একদম সমর্থকমূলক নয়। ঠাকুর মা স্বামীজি যে আমিষ সমর্থন করেছেন তা মোটেও সমর্থনমূলক নয়, অনেক কম সমর্থনমূলক। তা জ্ঞান বা ঈশ্বর লাভ বা মুক্তিকে অগ্রাধিকারমূলক বেশি। তুমি 1 কোটির একটা চেক পেলে আর 5,000-এর একটা চেক পেলে, দুটোই সাইজে এক চেক, একই কাগজের খণ্ডে লেখা। কিন্তু যদি তোমাকে বাঁচতে বলা হয় কোনটাকে অগ্রাধিকার দেবে, স্বাভাবিকভাবেই তুমি 5,000-কে ছেড়ে দেবে, 1 কোটিকে আপন করে নেবে। কিন্তু 5,000 কি টাকা নয়? 1 কোটির সাপেক্ষে 5,000-কে এখন পেন্ডিং রাখছো, দেখা যাবে পরের বিষয়টা। কাগজ হিসেবে দুটোই এক। তারা বলছেন মাছ পান হলো 5,000-এর চেক, ওটা নিয়ে আমি পরে চিন্তা করব। তুই আগে অহং ত্যাগ কর, প্রকৃত অহিংসার দিকে ফোকাস কর। আচরণ করে তুমি ডাল আর পাতা শিখে যাবে, কিন্তু মূল থেকে বঞ্চিতই থাকবে। ক্যান্সার হয়েছে, উপসর্গ কি? মাথা ব্যথা, ইউরিনাল প্রবলেম, স্কিন ডিজিজ এটসেট্রা, কত কিছু। কোনটা আগে? মূল গুরুত্ব কোনটায়? ওষুধ খাবে সে তো পেটে যাবে, স্টোমাকে যাবে। তোমার মাথা ব্যথা করছে, পিঠ ব্যথা করছে, ওখানে থেকে ট্যাবলেট দিচ্ছে না যে মাথা ব্যথা করছে মাথাতেই ট্যাবলেট দিতে হবে। কারণ ঠিক গুণাগুণ পৌঁছে যাবে, তুমি ঠিক জায়গায় কাজ করো। মহাপুরুষরা অনুকরণীয় নয়। যারা ঠাকুর মা স্বামীজির ভাবধারায়, তাদের বিশেষ করে এই কথাটা বলবো। ঠাকুরের মাছ তো তোমরা সবাই নাও, তার ত্যাগ সাধনা, যুবতী স্ত্রী থাকতে সংযম কার মধ্যে প্রতিফলিত হচ্ছে? তখন তিনি 10,000 ছেড়েছিলে, তুমি এখনই ছেড়ে দেখাও না। তুমি তো পাগল হয়ে যাও, লকডাউন হয়ে গেলে চাকরির কি হবে, পেটে কি পড়বে। আর তিনি তো সই করতে পর্যন্ত যেতে চাইতেন না। তাহলে তুমি অধিকারী তার মাছ খাওয়ার। তারা এমন উচ্চ চেতনায় থাকতেন যে ওই সামান্য অভ্যাসের জন্য মনকে নাবিয়ে আনতেন না। তাদের ব্যাপারটা আলাদা। তোমার ঘরে ফ্যান নেই আর তোমার ঠান্ডা লাগছে না, তোমার ঘরে ফ্যান নেই আর তোমার গরম লাগছে না, দুটো এক কথা নয়। তুমি গরমের জ্বালায় মরে যাচ্ছ অথচ তোমার ঘরে ফ্যান নেই, এই অবস্থা। এবং ফ্যান ছাড়াই তোমার এখন ফ্যানের প্রয়োজনীয়তা হচ্ছে না। দুটো সম্পূর্ণ আলাদা মানসিক স্থিতি। তাদের অনুকরণ করা ঠিক হবে না। মা সারদা কাকে খেতে দিল সেটা মা সারদার মতো কোনো সূক্ষ্ম দৃষ্টি সম্পন্ন ব্রহ্মজ্ঞানী একমাত্র জানে যে ওই মুহূর্তে উচিত কি, কি অর্থে তাকে খেতে বলছে। তুমি সেই রেফারেন্সটা নিয়ে নিজের দুর্বলতাকে ঢাকার চেষ্টা করলে ঠাকুমা স্বামীজিকে কলুষিত করা হয়। বিবেকানন্দ কি তোমার জিভের তৃপ্তির জন্য বলেছিল? ওই মুহূর্তে দেশ পরাধীন, মহামারী, খাদ্যের অভাব, ওই সামাজিকতার পরিপ্রেক্ষিতে ওই সময় একটা দল মাছ মাংস ছেড়ে দেওয়াকেই মাত্র ধর্ম মনে করে। আমি ফোকাস করছি, মাত্র ওইটুকুকেই ধর্ম মনে করে। বিবেকানন্দ ওই মাত্রটুকু ভাঙতে আর ওই পরিপ্রেক্ষিতে জীবনের গুরুত্ব দিতে, ছোঁয়াছুঁয়ির ভেদ ভাব সরাতে যা করেছিলেন ওই সময় সেটা ধর্মের মাপদণ্ড ছিল, তাদের স্বার্থের কেন্দ্র ছিল না। তুমি তার রেফারেন্স নিয়ে 2001-এ সেই একই আচরণকে ধার্মিক বলতে পারো না। তুমি নিজের অবস্থা দেখো, স্বার্থ ছাড়া তুমি এক পাও চলো না। তোমার জীবনে কি মহত্তম উচ্চতম আদর্শ আছে? শারীরিক চাহিদা, নিউট্রিশন কি কাউকে না মেরে ফেললে পসিবল নয় একদম। কালকে যদি এমন হয়, এই যে বর্তমানে করোনা চলছে, যে
ও পজিটিভ গ্রুপের যে মানুষরা আছে তাদের ঘিলুকে যদি সিদ্ধ করে খাওয়া যায় তাহলে করোনা সেরে যাবে। এটা যদি পাবলিশ হয় তাহলে কি তুমি বলতে চাইছো সবার সেই আচরণ করা উচিত? সবাই মেরে মেরে খাবে, চেতনার কোনো মূল্য নেই? যদি এরকম হয়েও যায়, কালকে যদি এইরকম আসে কথা যে কোনো একজন ছোট বাচ্চা, সেই ছোট বাচ্চাকে কুচিয়ে খেতে পারো তুমি, তার ফলে তুমি স্বাস্থ্যবান হয়ে যাবে, তোমার একদম ভয়ঙ্কর ইমিউনিটি পাওয়ার বেড়ে যাবে। তার মানে কি কচি একটা সন্তান বা বাচ্চাকে কেটে খাওয়া নিউট্রিশনের জন্য, নিজের প্রাণ বাঁচানোর জন্য, একেও ধর্ম বলা হবে? আমরা চেতনার মূল্য দিই, সনাতন চেতনার পূজারী, বিশেষ করে উপনিষদ, বেদ যে মানে, যে বৈদিক সংস্কারে, তার কাছে চেতনার থেকে মূল্যবান ভারত অন্তত কোনোদিনও কিছুকে দেয়নি। সেখানে দাঁড়িয়ে তুমি এই কথা বলতে পারো না যে শারীরিক চাহিদা মেটাতে আমার কাউকে মারতেই হবে, তবু তা বিজ্ঞানের কাছে যেতে হবে। সে বলবে তোমার ব্যালেন্স ডায়েট সম্ভব কি সম্ভব নয়। কুযুক্তি কুতর্ক করে কোনো লাভ হবে না, নিজের সাথে কথা বলো। এখন যদি কেউ মৃতপ্রায় হয়, তার জীবন দ্বারা যদি আরো 1000 অন্য জীবন আলোকিত হচ্ছে এমন হয়, তাকে বাঁচাতে একটা মাছ দেওয়া হয়েছে কি কিছুকে আমিষ খাওয়ানো হলো, তা হিংসা নয়, কারণ তার জীবন, তার স্বার্থ আর ব্যক্তিগত নয়, চেতনার আপলিফমেন্ট করার সে একটা ইনস্ট্রুমেন্ট হয়ে গেছে। যেমন ঠাকুর, যেমন মা স্বামীজি, এদের আচরণ অনুকরণীয় নয়। তার হয়তো মাছ খাওয়া অভ্যাস ছিল, তা গ্র্যান্টেড হয়ে যাবে। তুমি যদি বলো ওটাকে হিংসা ছিল না, অবশ্যই হিংসা ছিল। স্বামীজি মাছ খেয়েছেন, হিংসা করেননি? অবশ্যই হিংসা করেছেন। ওটা গ্র্যান্টেড কেন? তার যাবতীয় যে বাকি প্রাকৃতিক অভ্যাস ছিল, স্পেশালি তার যে মূল অবিদ্যা, তাকে তিনি পার করেছেন। যাবতীয় অভ্যাসকে, প্রাকৃতিক যে স্ট্রাকচার, তাকে তারা পার করে গিয়েছে। শরীরের ধর্মের জন্য ওই এক আধটা পড়েছিল মাত্র, তাতে তাদের বিশেষ কিছু এসে যেত না। মা সাধারণত দাঁতে দোক্তা দিতেন, ওটাকে নেশাও বলা চলে। তার মানে কি তুমি মনে করো দাঁতে দোক্তা দিলে তুমি মা সারদা হয়ে যাবে? আর আগেও এটা আমি পরিষ্কার বলেছি, যে জন্মেছে সে 100-তে 100, কেউ নয়, কখনো নয়। পূর্ণ ব্রহ্মের কোনো শরীর ধারণ সম্ভব নয়। যেই পূর্ণ থেকে দেহ ধারণ করেছে তাকে অপূর্ণ হতে হয়েছে। জীব অপূর্ণ, জীব মাত্র অপূর্ণ, মহাপুরুষ অবতার অপূর্ণ, সম্পূর্ণ কেউ নয়। তুমি আমি তো 100-তে 30 পাচ্ছি না, তারা 99 পেয়ে বসে আছে। আবার এমনও দেখা যায়, বুদ্ধকে দেখা যায় এমন, যারা চেতনাকে এত মূল্য দিয়েছেন যে তা মুখেও তোলেননি শেষ পর্যন্ত, প্রাণ চলে গিয়েছে। এটা একটা জীব বা একটা শরীরের প্রতি মূল্যবোধ নয় তাদের, ওর ভিতরে যে প্রাণ ছিল, তারা এত সূক্ষ্মভাবে, প্রাণ বলতে এখানে চেতনা, কনসিয়াসনেস, ওই কনসিয়াসনেসকে সে মূল্য দিত। সে নিজের কনসিয়াসনেসকে সম্মান করেছিল, সেই জন্য সাধনমুখী হয়েছিল। সে অন্যের চেতনাকেও সম্মান দিত, তাই শেষ হয়ে যাবার শিকার, তবুও চেতনার অসম্মান স্বীকার্য ছিল না তাদের কাছে। এই মহাপুরুষরা 99 পেয়ে বসে আছে, আর তুমি আমি কি করছি? আমরা বলছি এক তো কম পেয়েছে না। ওই তো দেখতে পাচ্ছি ঠাকুরমা স্বামীজিও মাছ খেতেন। আমাদের যুক্তিগুলো এইরকম হয়ে দাঁড়ায়। স্বামীজি মাছ খেতে বলেছিলেন মানুষের ধর্মীয় সংকীর্ণতা থেকে বেরাতে, সাবস্টিটিউট ইস্যুকে এনার্জি টাইম না দিয়ে মূল ইস্যুতে আসতে, ব্যাস এইটুকু মাত্র উদ্দেশ্য ছিল তার। কিছু মেন্টাল প্যাটার্ন ভেঙে দিতে, যাতে তুমি নিজেকে চিনতে পারো। তোমার ভোগ দর্শনে দুর্ভোগ খাটে, সেই জন্য বাটির পর বাটি মাছ সাজিয়ে দেওয়া, রেস্টুরেন্টে গিয়ে KFC নিয়ে মেতে গেলে তুমি, এই জন্য তারা এটা করেনি। কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানেরও উদাহরণ দিও না, সেখানে গিয়ে দেখো কি ত্যাগের মহান কার্যব্রত চলছে। তুমি যদি বলো যে কোনো একটা নির্দিষ্ট সন্ন্যাসী সম্প্রদায় মাছ খাচ্ছে, আমি বলবো হ্যাঁ তার জন্য গ্র্যান্টেড। তুমি তোমার নিজের অবস্থা দেখো,
যারা সর্বস্ব ত্যাগ করে সেবাব্রত নিয়েছে তাদের ওটা কি ইমপারফেকশন, ওটা কি হিংসা? হ্যাঁ, ওটা হিংসা, তবুও মেনে নেব, কারণ তারা অহিংসার ব্রতের দিকে এগোনোর, অদ্বৈত সত্যকে জীবনে ঢালার প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন শুরু করে দিচ্ছে। তুমি কি অ্যাপ্লিকেশন করছো? পরিষ্কার করে স্বীকার করো যে তোমার এটা প্রয়োজন, না তোমার এটা নির্দিষ্ট ইন্দ্রিয়ের প্রতি, জীবের প্রতি আসক্তি। এই ভিত্তিটা যদি তুমি নিজেকে না দেখো, তুমি যদি এই জায়গাতে নিজেকে চিট করে দাও, তুমিই হারলে। হ্যাঁ, বিবেকানন্দের মাছ খাওয়া গ্র্যান্টেড, কারণ তার জীবন তার ব্যক্তিগত নয়, সার্বিক কল্যাণের নিদান। তার এক কম পাবা আমি মেনে নেব, আমরা মেনে নেব, সমাজ মেনে নেবে, এই জন্য যে সে 99 পেয়ে বসে আছে। তোমার জীবন দেখো, কোন অংশে তুমি বিবেকানন্দ, কোন অংশে তুমি ত্যাগী। বাড়ির লোকের মাথার ভার তুমি, নিজের অলওয়েজ মাথা চিন্তা ধকধক ধকধক করতে থাকে, স্বার্থের বাইরে এক পা বেরোতে গেলে তুমি 100 বার ভাবো। তোমার জন্য তা মোটেও আধ্যাত্মিকতা নয় যা বিবেকানন্দের জন্য। জিসাস মদ খেয়েছিল, ঠাকুর মাছ খেয়েছিলেন, স্বামীজি মাংস খেয়েও চেতনাকে এত উঁচুতে নিয়ে যেতে পারতেন, সত্যি ধরে রাখতে পারতেন, যে সর্বস্ব ত্যাগ করতে পারতেন। তুমি পারছো? তুমি তো নিম্ন প্রবৃত্তিতে বাঁধা, তোমার প্রত্যেকটা স্টেপ প্রবৃত্তিমুখী। তোমার কিভাবে সাহস হয়ে যায় তাদের অনুকরণ করার? বাংলা কথায়, তুমি যদি ফুল এনার্জি কাম কাঞ্চন ত্যাগে, ইন্দ্রিয় সুখ ত্যাগে, ব্যক্তিগত স্বার্থ ত্যাগে সত্যের সেবায় লাগিয়ে দাও, তোমার যদি নিজের বলে কিছু না থাকে, এমন যদি তুমি হও, তাহলে তোমার একটু মাছ খাওয়া দেখা হয় না। মূল ইস্যু হলো চেতনা। ভারত বরাবর এই উচ্চ মূল্যবোধ, যা চেতনাকে সত্যমুখী করে, তাকে ফার্স্ট প্রায়োরিটি দিয়েছে। দেখো, বুঝে নাও ভালো করে, নিরামিষাশীরাও যারা শুনছে তারাও ভালো করে বুঝে নাও, আমিষাশী যারা শুনছে তারাও ভালো করে বুঝে নাও। তুমি যদি জিভের জন্য আমিষ খাও, তাহলে তা যেমন চূড়ান্ত অধর্ম, আর না বুঝে ধর্ম বলে তুমি যদি মান্যতায় নিরামিষ খাও, তাও চূড়ান্ত অধর্ম। দুটোই অধর্ম, কারণ মূলে বসে আছে সেই অনাদি অজ্ঞান, ব্যক্তিগত আমি যা বুঝেছি। আমি থাকলে অন্য থাকবে, দ্বৈত থাকবে। তোমার আমি যত ব্যক্তিগততা মুক্ত হতে থাকবে, তার জন্য যা পথ নেবে সেটাই মাত্র ধর্ম, আর কোনো ধর্ম অধ্যাত্মের পরিভাষা নেই। দ্বৈত থাকলেই লোভ থাকবে, ভয় থাকবে, ফলে তুমি চাইলেও অহিংস হতে পারবে না। তবে জীবের স্বাদের জন্য কাউকে মারা মোটেও ধর্ম নয়, কারণ এই নয় যে তুমি অন্যকে কষ্ট দিলে আর সে তো মরেই গেল, এই জন্য যে তোমার মূল কষ্ট রয়ে গেল। কিভাবে? তোমার অজ্ঞান রয়ে গেল, তুমি প্রকৃতিকে ফলো করলে, তোমার জিভ থেকে জল বেরালো, পাশের থেকে খুব সুন্দর বিরিয়ানির গন্ধ আসছে, আর তুমি সেই বৃত্তির অনুগমন করলে, বারবার অনুগমন করলে, করে একটা অভ্যাসে দাঁড় করিয়ে ফেললে। এটা তোমার চূড়ান্ত হার হয়ে গেল, প্রকৃতির কাছে হার হয়ে গেল। আর প্রকৃতি মানেই দ্বৈত। এবার তোমার শুধুমাত্র ওই জীবের থাকবে না, লোভ, কাম, ভয়, দেশ সব তোমার হবে। কিভাবে? ঠিক যেমন দরজা খুলে দিলে ভাই, আলো ঢোকে, হাওয়াও ঢোকে, ধুলোও ঢোকে। দরজা তুমি খুলেছো, তুমি প্রকৃতির অনুগমন করেছো, তুমি সুখী কিভাবে থাকবে? আর আমরা একসাথে গাঁথা, কল্যাণ সর্বদা সবার সাথে সার্বিক হয়, ব্যক্তিগত অলওয়েজ অকল্যাণ হয়। তন্ত্রেও যে বিধান, তার সূক্ষ্ম অর্থ ছিল, সে আধার হিসাবে বিধান দেয়। যারা তন্ত্র নিয়ে একটু গভীর স্টাডি করেছে তারা খুব ভালো করে জানে জিনিসটা, যে কোন পরিপ্রেক্ষিতে কাদেরকে দিয়ে তন্ত্র শুরু হয়েছিল, কিভাবে তন্ত্রের ইতিহাসে মদ্য মাংস এসেছিল। শাস্ত্রের দোহাই দিও না, শাস্ত্র একমাত্র তা যা তোমার চেতনাকে মুক্তি দেয়। তুমি হাড় চেবিয়ে মুক্ত হচ্ছ, তাহলে বলবো ভাই ওহাই ধর্ম। হচ্ছ কিনা বলো? ভালো লাগাকে জীবন চালাতে দিও না। ভালো লাগা সবসময় প্রাকৃতিক হয় এবং তার নিম্নমুখী হয়। আর বর্তমানে যদি তুমি পশু হত্যার কথা বলো, আমি তাকে চূড়ান্ত অধর্ম বলবো। যত রকম জগতের সমস্যা, তার সাথেই পশু হত্যা একদম গেঁথে থাকা ব্যাপার। এনভায়রনমেন্ট চেঞ্জ, ক্লাইমেট চেঞ্জ, একদম পশু হত্যার সাথে কোরিলেটেড ম্যাটার। আমরা ঘুরিয়ে নিজেদেরই যন্ত্রণার কারণ হচ্ছি। একটু তথ্য বা ফ্যাক্টের সাথে অবহিত হও। এর সমাধান অধ্যাত্ম, অদ্বৈত উপনিষদ। অহিংসক হিসাবে তুমি মাছ মাংস ধরো ছেড়েও দিলে। 90% মানুষ যারা নিরামিষ খায়, তারা ঘি তো খায়, দই তো খায়, গুছিয়ে গুছিয়ে খায়। ঘিয়ের জন্য জানা দরকার যে তুমি যাকে গোমাতা বলো, তাকে চূড়ান্ততম নির্যাতন তুমি করছো।
আরে গরু তোমাকে দুধ দিতে জন্মায়নি, তুমি তোমার দুধের প্রয়োজনে গরুর চাষ করো, তুমি অ্যানিমেল প্রোটিন সেই ঘুরে ফিরেই খাও, শুধু নাম দিয়ে দিয়েছো তাকে অমৃত। কি করে ভাই? আমাকে মেটেরিয়ালি তো জিনিস, মাংস, ডিম, দুধ, তার উপরে যে চর্বি ভাসছে, গুণগত মান হিসাবে দেখি তো কি বলছে বায়োলজি, কি বলছে সায়েন্স, কি পার্থক্য আছে দুটোর মধ্যে? দুটোই পিওর অ্যানিমেল প্রোটিনই তো হচ্ছে। কৃত্রিমভাবে গরু তৈরি করা হয়। তুমি যদি বলে গৃহপালিত গরু, তবুও আমি কথা বলবো ভাই, একটা চেতন জীবকে গলায় বেঁধে রেখে তুমি কিভাবে চেতনার সম্মান করছো? তুমি যতই ভালোবাসো, গরু তোমার গায়ে হাত বোলানোর জন্য তৈরি হয়েছিল? আরে চেতনা মুক্তি চায়। তোমাকে কেউ যদি গলায় দড়ি বেঁধে তার তোমার গায়ে রোজ রোজ হাত বুলিয়ে যায়, তোমার ভালো লাগবে? তোমরা যে সো কল্ড ভালোবাসা বলে চারদিক কুকুর সবাই পুষে রাখে, কুকুরের থোড়াই ঠেকা তোমার সাথে থাকার। আরে তার চেতনাও মুক্তি চায়, সেও প্রকৃতির অংশ। তুমি তোমার ভালো লাগার গুলু মুলু বলে তাকে তুমি আটকে রাখছো বারংবার। আরে তোমার ব্যক্তিগত অহং মাত্র। তুমি মনে করছো আমি কুকুরের উপরে খুব ভালোবাসা করছি, আমি স্ট্রিট ডগ দিয়ে তুলে এনে গলায় তাকে বেল্ট বেঁধে আমি খুব প্রেমের প্রদর্শন করছি। বন্ধন কিভাবে প্রেম হয়ে গেল? আগে প্রাকৃতিকভাবে গরু ছিল, বা শ্রীকৃষ্ণ গোয়ালার হিসাবে একটা পরিস্থিতির মধ্যে জন্মেছিলেন। বহু বছর আগে যা ধর্ম ছিল, তখন লোক সংখ্যা কম ছিল, তখন গরুকে এইভাবে নিংড়ে দুধ নেওয়া হতো না, এবং সেই জন্য গরুর প্রজনন করানো হতো না। তবু আমি বলবো, কোনো জীবকে বন্ধ করে রাখা, কোনো জীবকে বদ্ধ করে রাখা কখনোই ধর্ম নয়, তা চূড়ান্ত হিংসা মাত্র। ওই সময় যা ধর্ম ছিল, আজ তা ধর্ম নয়, কোনোভাবেই নয়, বরং অধর্ম। আজ কর্পোরেট ইকোনমির একটা বড় পার্ট গরু চালায়। কোনো ধারণা আছে তোমাদের? একটু তথ্য তো দেখো। যে আচরণ আগে ধার্মিক ছিল, আজ তা ধর্ম নাও হতে পারে, আবার ভাইস ভার্সাও হতে পারে। একজন নিরামিষাশী উল্টো দিকে যদি ইনকোর লোভী হয়, তবে সে মাছ মাংস ডিম হয়তো খাবে না, কিন্তু ফ্যাক্টরিতে গিয়ে সে মাইনে কম দিয়ে হিংসা করবে, সে সুযোগ তুলবে গরিব মজুরদের, স্টাফদের মাইনে কাটবে, তাদের উপর অন্যভাবে হিংসা করবে, অতিরিক্ত তাদের খাটাবে। বিজনেসম্যান হলে মিথ্যে কথা বলে রোজগার করবে, সব হিংসার পর্যায়ে পড়ে। অন্যভাবে হিংসা, অন্যভাবে সে ক্রূরতা করবে। কর্তা যখন হিংসক, তখন সব হিংসার আন্ডারে আসবে, তার দ্বারা করা সব কর্ম হিংসায় পরিণত হবে। কর্তা অহিংসক না হলে কর্মের নামটুকু শুধু বদলে যাবে, কিন্তু ইনকোর হিংসা থাকবেই থাকবে। এর মানে আবার এই নয়, আমি বারবার পুনরাবৃত্তি করছি কারণ করা দরকার, যে আমি অকারণ স্বাদের জন্য পশু মারাকে সমর্থন করছি, একদমই নয়। কোনোভাবে বর্তমান সময়ে পশুকে মেরে, যা সময় এসেছে, পশুকে হত্যা করা ধর্মের আন্ডারে আসতে পারে না। আর আমি এটা কোনো বই বা তথ্যের ভিত্তিতে বলতে চাইছি না। খুব পরিষ্কারভাবে আমাদেরকে দেখতে হবে, বর্তমানে যারা আমিষ খায় তারা যদি এই কথা বলে যে আমি আমার অভ্যাস বশে খাই, অভ্যাসকে কন্টিনিউ করে যাওয়াই কিন্তু ধর্ম নয়। তবুও আমি বলবো, তুমি কি তোমার মূল অভ্যাস, মূল অবিদ্যাকে ওভারকাম করেছো, তাহলে মেনে নিলেও নিতে পারি, কিন্তু সেটা কোটিতে একজন হলে বাড়া। বেশিরভাগ আমিষাশী আজকাল শুধু জীবের স্বাদের জন্য কন্টিনিউ চলছে, এবং তারা সেগুলোকে এমনভাবে খায় যার মধ্যে পুষ্টিগুণ কিছু থাকে না, শুধুমাত্র জীবের স্বাদ। আমি আমিষ খাবার বিরোধী এই কারণে এই ক্ষেত্রে করছি যে, এক তো তুমি তোমার জীবের স্বাদের অনুগমন করলে, অর্থাৎ তুমি তোমার নিম্নতম প্রবৃত্তির আন্ডারে গেলে, আর দ্বিতীয়ত আরেকজনের চেতনাকে চূড়ান্ততম অপমান করলে, যেই চেতনার উন্নতির জন্য, মুক্তির জন্য তুমি নিজেই চেষ্টা করছো, আমাকে শুনছো, শাস্ত্র পড়ছো, আশ্রমে যাচ্ছ, সাধুসঙ্গ করছো, চেতনার জন্যই তো। ওই চেতনাটাই তুই প্রাণীর মধ্যে এক্ষুনি ব্যয় ব্যয় করে ডাকছিল। হাউ, আমি এই কথা মোটেই বলবো না যে মা হয়ে কি খেতে চায়, মা হয়ে কি পশুর রক্ত খাবে, এগুলো বড্ড শিশুর মতো কথাবার্তা। তা নয়, সৃষ্টি স্থিতি প্রলয়কারিণী তিনি, কিন্তু শাস্ত্রটা তোমার জন্য, তোমার অবস্থার প্রেক্ষিতে, তোমার অবস্থার প্রেক্ষিতে তুমি চেতনার কোন স্তরে আছো দেখো, বুঝতে হবে।
তোমার কেন্দ্র হবে আত্মা, চেতনার উচ্চতা হবে উদ্দেশ্য, ত্যায্য হবে স্বার্থ। এই মুহূর্তে যদি তুমি আত্মিক না হও, নিশ্চিত তুমি প্রাকৃতিক। আর প্রাকৃতিক হবে না তোমার পক্ষে মঙ্গলকর, জগতের পক্ষে মঙ্গলকর। প্রাকৃতিক মানেই হলো স্বার্থ, স্বার্থ মানেই হলো হিংসা। দুটো তো আমাদের মাত্র অবস্থা। এক না হয় আমরা আত্মাকেন্দ্রিক, অর্থাৎ উচ্চতা চাই, আমরা নির্লোভ হতে চাই, নিরহংকার হতে চাই, অহিংস হতে চাই, প্রেমপূর্ণ হতে চাই। এগুলি আত্মিক জীবনের লক্ষণ। আর না হলে আমরা প্রাকৃতিক, হিংসা করব, অন্যকে ছোট করব, দ্বেষ করব, হত্যা করব। তুমি কোন পর্যায়ে আছো? যদি এমন পর্যায়ে তুমি থাকো যে তোমার আত্মিক স্বার্থের জন্যে, অর্থাৎ সামগ্রিক অহংমুক্ততার জন্য হত্যার প্রয়োজন, তা ধর্ম হবে। কিন্তু জীবের জন্যই যদি, জীবের তৃপ্তি বিধানের জন্যই যদি, বা নিজের ব্যক্তিগত তৃপ্তি বিধান, তুমি কাউকে খুন করে দিলে শুধুমাত্র নিজের ব্যক্তিগত কারণে, অপদস্থ করে দিলে, অপমান করে দিলে, তাও হিংসার পর্যায়ে পড়ে। ব্যক্তিগততার জন্য যখন চেতনাকে ছোট করবে তুমি, তখন তা হিংসা। সেই কর্ম করো যা স্বার্থ দ্বৈত নাশ করে, তাই তোমার অহিংসার পরিভাষা। স্বচ্ছ দৃষ্টির চেষ্টাই সাধনা, অহিংসা। দ্বৈতের দৃষ্টি হিংসা। যখন তুমি অদ্বৈত বোধ জীবনে এনেছো, বুদ্ধকে তুমি জীবনে ঢেলেছো, শুধু বই পড়নি, এবার তুমি জীবন গড়ছো, বুদ্ধত্বে জীবন গড়ছো। এবার তোমার সব অ্যাপ্রোচ অহিংসার অটোমেটিক্যালি হয়ে যাবে, অদ্বৈত কেন্দ্রিক হবে। এক্সপ্রেশন তোমার যাই হোক, তার কেন্দ্রে যখন স্বার্থ নেই, সার্বিক মঙ্গলাকাঙ্ক্ষা আছে, তখন কিভাবে আর হিংসা সম্ভব? শুধু আচরণ নয়, জীবন দেখো, কারণ আচরণ চোখ দেখে, জীবন পড়তে বোধ বা আন্ডারস্ট্যান্ডিং চাই। বুদ্ধ সে যার বোধ জাগরিত। এই বোধকে কেন্দ্রে রেখে তুমি চলবার চেষ্টা করো, তুমি দেখতে পাবে পরিষ্কারভাবে কামিনী কাঞ্চন ত্যাগের রহস্য আর মাছপান ত্যাগের রহস্য সব ক্লিয়ার হবে তোমার কাছে। কেন স্বামীজি বলেছিলেন, কেন কেউ অহিংস, কেন কেউ অদ্বৈতবাদী অহিংসার কথা বলে, কেন শ্রীরামকৃষ্ণ যুগ প্রেক্ষিতে বা স্বামী যুগ প্রেক্ষিতে এই খাওয়াগুলোকে অ্যালাউ করলেও করে গেলেন। এটা পরিচ্ছন্ন হবে। নিজের বোধ জাগাও, এটাই বুদ্ধত্ব। বোধের কেন্দ্র থেকে যা করবে তা অদ্বৈত, তাই অহিংসা।